হঠাৎ করে মিতালির নতুন বাসায় চলে গেলাম। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আপনাদের ভাইয়া হঠাৎ করে বলছে যে চলো আজকে মিতালির বাসায় ঘুরতে যাব, কারণ তারা নতুন বাসায় উঠেছে, কিন্তু তাদের সাথে দেখা করা হয়নি বা তাদের কাছে যাওয়াও হয়নি। তাই আমরা বাইকে করে যাচ্ছিলাম। আর আমাদের বাসা কিন্তু নহাটাতে, আর মিতালির বাসা কিন্তু দুর্গাপুরে। আর নহাটা থেকে দুর্গাপুর কিন্তু অনেকটাই দূরে, তবুও গাড়ি না পাওয়ার কারণে আমরা বাইকে করে গেছিলাম। আর এখানে এই তো মিতালির বাসায় চলে আসছি। এসে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তারা কিন্তু আমাদের অপেক্ষাতেই বসেছিল। আর এখানে বিশেষ করে আসার কারণ হলো, এখানকার নাকি একটা কালাভুনার দোকান খুলেছে, সেই দোকানের কালাভুনা নাকি অনেক বেশি সুস্বাদু। তার জন্য আপনাদের ভাইয়ার সাথে আমরা চলে এসেছি। আর আপনাদের ভাইয়ার কিন্তু গরুর কালাভুনা বেশ পছন্দ। তাই আমরা এখানে এসে কোনো রকম আমি বুরখাটা খুলে তারপরে রেডি হয়ে বের হয়ে চলে যাচ্ছিলাম। আর সেখানে কিন্তু রাত সকাল 8টা থেকে রাত 9টা 10টা পর্যন্ত কিন্তু সেই রেস্টুরেন্টটা খোলা থাকে। আর যেহেতু গ্রামের ভিতরে, তাহলে তো আরোই খোলা থাকবে। আর এই তো দুইজনে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম। আর আমাকে কেমন লাগছে, মিতালিকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু একসাথে থাকলে প্রচুর পরিমাণে আনন্দ করি। দুর্গাপুর থেকে কিন্তু অনেকটাই দূরে, মানে আলিপুর যেটা ধরে, আর আলিপুরে কিন্তু এই রেস্টুরেন্টটা খোলা হয়েছে। আর আমার বেশি ভালো লেগেছে যে এই তো দেখতে পাচ্ছেন মাস্ক পরে যে আপুটা আছে, এই আপুটাই কিন্তু এই রেস্টুরেন্ট খুলেছে। আসলে মেয়ে মানুষ হয়ে এত সুন্দর যে উদ্যোগ নিয়েছে, এটাই কিন্তু অনেক। আর সেইখানের মানে হোটেলটার নাম হলো শখের হেসেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর সেখানকার কালাভুনা কিন্তু অনেক বেশি সুস্বাদু। আসলে আমাদের নহাটাতে যেরকম পাওয়া যায়, এই আলিপুরেও কিন্তু সেম একই রকম পাওয়া যায়। সেখানে যাওয়ার পর এই আপুটা আমার বাবুকে নিয়েছিল। আসলে যে রেস্টুরেন্টটা খুলেছে সেই আপুটা কিন্তু আমাদের ভিডিও দেখে, সেখানে গিয়ে অনেক বেশি ভালো লেগেছে। তারা প্রচুর পরিমাণে আমাদের সম্মান করেছে। আর এখানকার খাবারও আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ভালো। আসলে মিতালির গল্প শুনিয়ে আমি গিয়েছিলাম। আর বিশেষ করে আপনাদের ভাইয়ার বেশি পছন্দ, তার জন্যে যাওয়া। আর এখানে মাংসর কালার দেখে মনে হচ্ছে যেন আচার খাচ্ছি। আসলে এটা আচার না, এটা হলো মাংস, মানে মাংসর কালাভুনা। আর আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়েছিল, আর আমরা হাঁসের মাংস নিয়েছিলাম। হাঁসের মাংসটা এত পরিমাণে টেস্ট, আপনাদের ভাইয়া কিন্তু আমাকে 1 পিস গরুর মাংস দিয়েছিল। আর এই গরুর মাংসটাই কিন্তু আরও বেশি টেস্ট। আমরা কিন্তু একসাথে 6 জন গিয়েছিলাম, আর একসাথে সবাই মিলে বাইক নিয়ে গিয়েছিলাম রাত্রের বেলা। আর এইভাবে রাত্রে কিন্তু খাবার খেতে অনেক বেশি, মানে বাইরে অনেক দিন পরে খাওয়া অনেক বেশি ভালো লাগছিল। আর সেখানে আমাদের কোক, মিষ্টি এগুলো সব কিছুই দেওয়া হয়েছিল। আর এখানকার মনোরম পরিবেশ, আসলে রাত্রে গিয়েছিলাম তো অত বোঝা যায়নি। আর এই তো আমাদের বড় ভাই, সে খাবার খাচ্ছিল, আর সে খাওয়ার দেখে আমরা সবাই মিলে হাসছিলাম। আমরা যখন সবাই একসাথে থাকি প্রচুর পরিমাণে আনন্দ করি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এইভাবে সারা জীবন হাসি খুশি থাকতে পারি। খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা সবাই মিষ্টি মুখ করে এবার চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আপনারা যারা যারা দুর্গাপুরের কাছাকাছি আছেন, তারা কিন্তু এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন নিজের মতো করে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।